চায়না এবং রাশিয়া সরাসরি যুদ্ধ না নামলেও চায়না রাশিয়া কিন্তু এক ধরনের প্রক্সি ওয়ার এসছে। এটা আরো ডেঞ্জারাস। চায়না এবং রাশিয়া তাদের স্যাটেলাইট অত্যন্ত আ শক্তিশালী স্যাটেলাইট যেটা, হ্যাঁ? অত্যন্ত শক্তিশালী স্যাটেলাইট তার মাধ্যমে আমেরিকার যে প্লেন B-2 আমেরিকান মিসাইল টমাহক এগুলার গতিগুলো চায়না এবং রাশিয়ার শক্তিশালী স্যাটেলাইট দিয়ে এগুলোকে ধারণ করে সেটা ইরানের কাছে পৌঁছে দেয়। সবচেয়ে রাডার আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাডার এখন চায়নার হাতে আছে। চায়না তার রাডার এবং স্যাটেলাইট, রাশিয়াও স্যাটেলাইট দিয়ে সমস্ত ইন্টেলিজেন্স ট্রান্সফার করছে। ইন্টেলিজেন্স অ্যাবাউট ওয়ার, অ্যাবাউট ওয়েপনস, যেমন মিসাইল অ্যাটাক, আমেরিকা যখন টমাহক দিয়ে অ্যাটাক করে, আরো অন্যান্য দিয়ে অ্যাটাক করে, বিমান হামলা করে, সেগুলো পিন পয়েন্টে চায়না এবং রাশিয়া তাদের রাডার এবং স্যাটেলাইট দিয়ে পিক আপ করে সেটা ইরানকে পাঠিয়ে দেয়। ইরান সেই অনুযায়ী তাদের মিসাইলগুলো দিয়ে ইন্টারসেপ্টেড করে ফেলে। টমাহককে করে আমেরিকার, তারপর ইসরায়েলের মিসাইলকে করে, তারপরে তোমার বিমান হামলা ডিটেক্ট করে বিমান ফেলে দেয়। তো আজকেও বোধহয় না গতকালকে আরেকটি ফেলেছে। এই নিয়ে ৪ টি। এটা একটা বিরাট ব্যাপার। হুম? তো সুতরাং এইগুলো যখন যেইমাত্র আমেরিকা জেনে গেছে যে চায়না এবং ইয়ে রাশিয়া ওয়ার ইন্টেলিজেন্স প্রোভাইড করছে ইরানকে, এবং শুধু তাই নয়, চায়না মিসাইল টেকনোলজি আগেই দিয়ে দিয়েছে। যেই টেকনোলজি ইরান নিজে আবার সেটা ডেভেলপ করেছে, এবং করার ফলে এখন ইরান প্রায় অজেয় শক্তি হিসেবে পরিণত হয়েছে। তখনই আমেরিকা ভাবলো যে ইরানকে একেবারে স্ম্যাশ না করতে পারলে তাহলে মধ্যপ্রাচ্য এবং এশিয়াতে এই যে ইরানের যে মানে আমেরিকার খবরদারি আর চলবে না। এটাকে আমেরিকা তার প্রভাবকে গুটিয়ে নিতে হবে। এই হলো একটি। আর আরেকটি জিনিস আমি যা বুঝি, আমি নিজে ব্যক্তিগতভাবে কূটনীতিবিদ্যা যতটুকুন চর্চা করেছি এবং আন্তর্জাতিক সম্পর্ক যতটুকুন পড়েছি, তা থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে আসলে পরাশক্তির অবস্থান যখন পরিবর্তন হয়, তখন কিন্তু যুদ্ধরত পৃথিবীর চিত্র পরিবর্তন হয়। যেমন ১ম চায়না এবং রাশিয়া অনেকটা ইতস্তত করছিল যে ইরানের ব্যাপারে তারা কি করবে। যখন ইরান ইরানের ব্যাপারে চায়না এবং রাশিয়া তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং অলরেডি তারা স্টেটমেন্ট বা ঘোষণা দিয়েছে যে যেকোনো মূল্যের বিনিময়ে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষা করবে। এই জায়গায় কিন্তু আমেরিকাকে নড়ে চড়ে বসতে হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে ওয়ার ইন্টেলিজেন্স সাপ্লাই করছে, এবং যার ফলে আমেরিকা তার টমাহক এবং মিসাইল দিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না। পরবর্তীতে আরেকটি জিনিস হলো এই, ইরানের বিভিন্ন ধরনের ভার্সন মিসাইল আছে। এখন যে মিসাইলগুলো ব্যবহার করছে ইরান, সেগুলো এখন থেকে ১০ থেকে ১২ বছর আগে তারা তৈরি করেছে। এর পরবর্তী মিসাইলগুলো কিন্তু যেমন শাহেদ আছে ২-১ টা বোধহয়। আজকে না কালকে বোধহয় শাহেদ, আজকে ফার্স্ট আমি যতদূর দেখলাম আজকে শাহেদ মিসাইল ১ম চার্জ করেছে। সাংঘাতিক! এটা ভয়ংকর এবং অত্যন্ত বিপজ্জনক। এবং সেটা আকাশে উড়ে গিয়ে সেটা যেটা করে, যখন তার সামনে কোনো ইন্টারসেপ্টর আসে, তখন এই মিসাইলটা আপনিতেই অনেকগুলো মিসাইলে পরিণত হয়। সিরিজ অফ মিসাইলে। এবং সেগুলো বিভিন্ন দিকে ছড়ে যায়। তারপরে যে লক্ষ্যবস্তু আছে ওই লক্ষ্যবস্তু থেকে একত্র হয়ে আবার পড়ে। মাঝখানে যে ইসরায়েল বা আমেরিকান ইন্টারসেপ্টর আর কাজ করে না। তো আমেরিকার এবং ইসরায়েলের ইন্টারসেপ্টর গুলো আসলে এই যে অভিনব মিসাইল ইরান একটির পর একটি মারছে, তার সামনে অসহায় হয়ে গেছে। এটা একটা বড় কারণ। এখন যেটা চলছে এটা 3rd ভার্সন। আরো ৩ টা ভার্সন আছে 4th, 5th এবং 6th। আমরা যতটুকু জানতে পারলাম যে 6th ভার্সনে যে মিসাইলটা আছে এটার নাম বোধহয় সেকান্দার বা ইস্কান্দার। কেউ বলে ইস্কান্দার, কেউ বলে সেকান্দার। এই মিসাইলের ব্যাপকতা সাংঘাতিক রকম। অলরেডি আরেকটি জিনিস হয়েছে, এই মিসাইলটা সম্পর্কে IRGC র যে কমান্ডার ইন চিফ একটা হালকা ইঙ্গিত করেছেন
যে আমাদের হাতে এইরকম মারণাস্ত্র আছে যে সারা পৃথিবী ইতিপূর্বে আর কখনো দেখেনি। এই কথা তো সত্যি যে আপনি ২য় বিশ্বযুদ্ধের পর যদি আমরা ২য় বিশ্বযুদ্ধেও এত ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হয় নাই। যদি আমরা নিউক্লিয়ার পাওয়ারটা হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা যে অ্যাটম বম্ব ড্রপ করেছে এইটা বাদ দিলে অন্যান্য অস্ত্রগুলো ইরান এবং আমেরিকা ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে যে ধরনের সফিস্টিকেটেড আর্মস ব্যবহৃত হয়েছে এইরকম আর্মস কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহৃত হয়নি। আমরা যদি অ্যাটমিক পাওয়ারটাকে বাদ দিই। তো এইখানে আরেকটা ডিপ্লোমেসি করেছে। ইরানের জি। যে প্রেসিডেন্ট মাসুদ, হ্যাঁ? উনি আ আ পেজেশকিয়ান, উনার নাম বোধহয় মাসুদ পেজেশকিয়ান। উনি একটা জিনিস ক্লারিফাই করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, গালফ স্টেটস গুলোকে বলেছেন, জিসিসি কান্ট্রিজ গুলোকে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, "আপনারা যদি আমাদেরকে আক্রমণ না করেন, তাইলে আমার ইরান থেকে একটি মিসাইলও আপনাদের দিকে যাবে না।" মধ্যপ্রাচ্যের দেশগুলো এতে রাজি হয়েছে। কারণ ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে যে আমেরিকার বেস গুলো ছিল, এগুলো ইরান নষ্ট করে দিয়েছে এবং তছনছ করে, নষ্ট না, একদম ডেস্ট্রয়েড করে দিয়েছে। এইগুলো থেকে কোনো আক্রমণ ইরানের দিকে আসা একেবারেই আর সম্ভব না। এবং আরেকটি খবর শুনলাম আজকে, সেটা বাহরাইনের আমেরিকান ঘাঁটি যে লন্ডভন্ড হয়ে গেছে, তা থেকে কিছু আমেরিকান সৈন্য অফিসার গিয়ে বাহরাইনের একটি হোটেলে গিয়ে উঠেছে, 5 স্টার হোটেলে। এবং সেই হোটেলটাকে রাশিয়া ডিটেক্ট করেছে তাদের স্যাটেলাইট দিয়ে এবং রাডার তাদের স্যাটেলাইট দিয়ে এটা ডিটেক্ট করেছে যে আমেরিকান সৈন্যগুলো যে তাদের ঘাঁটি থেকে, বাহরাইনের ঘাঁটি থেকে পালিয়ে তারা গিয়ে একটি হোটেলে উঠেছে। এবং সেটা যেই মাত্র রাশিয়া এটা ডিটেক্ট করতে পেরেছে, তৎক্ষণাৎ ইরানকে জানিয়ে দিয়েছে। ইরান তৎক্ষণাৎ অব্যর্থ নির্ভুল মিসাইল স্ট্রাইক করেছে এবং সব অফিসারকে একদম উপরে পাঠিয়ে দিয়েছে। তো সুতরাং মারাত্মক। আজকে বোধহয় জি। রাতে ইরানে আক্রমণ করার কথা আমেরিকার। ইতিমধ্যে বোধহয় আক্রমণ শুরু হয়ে গেছে। তো আমি জানি না কি হবে। তো আজকে আজকে সেনেটে আজকে দুবাইতে ইরান দেখলাম হামলা করেছে। দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলা করেছে। দুবাই কার্যক্রম মেবি বন্ধ হয়ে গেছে টোটালি। ইরান অলরেডি হামলা করেছে। এবং যেটা আপনি বললেন যে আমেরিকা, ইসরায়েল ইরানে হামলা করতে পারেন। যদি আমেরিকা এবং ইসরায়েল আবারও পাল্টা আক্রমণ করে ইরানের উপর, ইরানের জবাবটা আসলে কেমন হবে? বা ইরান কি রেডি রয়েছে? ইরানের জবাবটা হবে, শোনেন, ইরানের জবাবটা হবে খুব মারাত্মক। কারণ ইরান কিন্তু তার অত্যন্ত এলিভেটেড সফিস্টিকেটেড মিসাইল রেখে দিয়েছে। যেগুলো দিয়ে আমেরিকার এবং ইসরায়েলের কোনো ইন্টারসেপ্টরই এগুলোকে ফেস করতে পারবে না। এটা ট্রু অ্যান্ড ফ্যাক্ট। যদি এইরকমই হয় তাহলে ওই মিসাইল গুলো দিয়ে, যেগুলো এখনো ছোড়া হয়নি, যেগুলোর ক্ষমতা এখন যে ব্যবহৃত হচ্ছে সেগুলোর চেয়ে 50 গুণ বেশি।